व्यक्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। वन्देऽहं श्री गुरुर्श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं सागरजातं सहगण रघुनाथान्वितं सजीवं सद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्य देवं राधा कृष्ण पादं सहगण ललितं श्री विशाखान्वितांश्च वंशकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। आजानुलम्बितभुजौ कनकावदातं संकीर्तनैकपितरो कमलायुतांशु विश्वम्भरो द्विजवरो जुगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। वन्दे श्रीकृष्ण चैतन्य नित्यानन्दौ सहोदितं गौरदये पुष्पवन्तं चित्रौ सन्दौतमुनुं। नमो ब्रह्मण्यदेवाय गो ब्रह्मणहिताय च जगन्धिताय कृष्णाय गोविंदाय नमो नमः। हे कृष्ण करुणा सिंधु दीनो बंधु जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। निताय गौर हरि बोले निताय गौर हरि बोले निताय गौर हरि हरि। ओम अथ श्रीमद् कृष्णदास कविराज गोस्वामी पाद विरचिते श्री श्री चैतन्य चरितामृते अंतलीला दशम परिच्छेदे वंदे श्री कृष्ण चैतन्य भक्तानुग्रह कातरम येन केनापि संतुष्टं भक्त तत्तेन श्रद्धयां। जय जय श्री कृष्ण चैतन्य जय नित्यानंद जय द्वैत चंद्र जय गौर भक्त वृंद। वर्षांतरे सब भक्त प्रभु के देखिते परम आनंद सबे नीलाचल जाइते। यद्यपि प्रभु आज्ञा गौड़े रहिते तथापि नित्यानंद चलिला प्रभु के देखिते। अनुरागेर लक्षण এই বিধি নাই মানে তার আজ্ঞা ভাঙে তার সঙ্গের কারণে রাশি জইছে ঘরে যাইতে গোপীর আজ্ঞা দিলা তার আজ্ঞা ভাঙি তার সঙ্গে রহিলাম। आज्ञा पालने कृष्णेर जत परिशोध प्रेमे आज्ञा भांगिले कोटि गुण सुख पोष। राघव पंडित चलिला झाली साजाइयाम दमयंती जत द्रव्य दियाছে করিয়াম। नाना अपूर्व भक्ष द्रव्य प्रभुर यज्ञ भोग संवत्सरिक प्रभु जा करें उपयोग। आम्र कासुंदी आदा कासुंदी झल कासुंदी नाम लेबू आदा आम्रकुली विविध बंधन आमसी आम्रखंड तैलाम्र आमता रत्न करी गुंडी करी दी पुराण सुकुताम।
সুকতা বলি অবজ্ঞা না করিহ চিত্তে, সুকতায় যে প্রভুর যে সুখ প্রভুর নহে পঞ্চামৃতে। ভাবগ্রাহী মহাপ্রভু স্নেহ মাত্র লয়, সুকতা পাতা কাসুন্দিতে মহা সুখ পায়। মনুষ্য বুদ্ধিতে দময়ন্তী করে প্রভুর পায়, গুরু ভজনে উদারে কবু আম হইয়া যায়। সুকতা খাইলে আম হইবে না, এই স্নেহ মনে ভাবি প্রভুর উল্লাস। ধনিয়া মুহুরীর তন্ডুল চরণ গড়িয়া, নাড়ু বাঁধিয়াছে চিনি পাক করিয়া। শুন্তি খণ্ড নাড়ু আর আম্রপিত্ত হর কুজাক বিদাক মারিল বস্ত্রের কোথলি ভিতরম। নারিকেল খণ্ড নাড়ু আর গঙ্গা জলে চিরস্থায়ী খণ্ড বিকার করিল সকল। চিরস্থায়ী ক্ষীরসার মন্ডা দেবিকার অমৃত কর্পূরী আদি অনেক প্রকার শালি কাছুটি ধানের আতপ চিরা করি নতুন বস্ত্রের ভর ভর কুদুম। কতক চিরা হুড়ুম ঘৃতাতে ভাজিয়া, চিনি পাকে নাড়ু কইল কর্পূর আদি দিয়া। শালি তন্ডুল ভাজা চূর্ণ করিয়া ঘৃত করি সেই সিক্ত কইল চিনি পাক দিয়া। কহিতে না জানি নাম আজন্ম যাহার, উইছে নানা ভক্ষ দ্রব্য সহস্র প্রকার। রাঘবের আজ্ঞা আর করে দময়ন্তী, দুহে প্রভুতে স্নেহ করে পরমেশ গতি। গঙ্গা মৃত্তিকা আনি বস্ত্রেতে ছানিয়া, পাপড়ি করিয়া দিল গন্ধ দ্রব্য দিয়াম। প্রতিমেদ প্রাতে সন্দেশ আনি দিল ধরি, আর সব বস্তু পারে বস্ত্রের কোথলি। সামান্য ঝালি হইতে দ্বিগুণ ঝালি করাইল, পরিপাটি করি সব ঝালি ভরাইল। ঝালি বাঁধি মোহর দিল আগ্রহ করিয়া, তিন বুঝারি ঝালি বায়ু ক্রম করিয়াম। সংক্ষেপে কহিল এই ঝালির বিবরণ বিচার, রাঘবের ঝালি বলি খ্যাতি যাহার। ঝালির পরে মুন্সি মকরধ্বজ কর, প্রাণ রূপে ঝালি রাখে হইয়া তৎপর। এই মতো বৈষ্ণব সব নীলাচলে আসিলা, সেদিন জগন্নাথের জলে নিলাম। নরেন্দ্রের জলে গোবিন্দ নৌকাতে চড়িয়া, জলক্রীড়া করে সব ভক্তবৃন্দ লইয়াম। সেই কালে মহাপ্রভু ভক্তগণ লইয়া, নরেন্দ্রে দেখিতে আইল জলকে নিরঙ্গী। হেনকালে আসিলেন সব গৌড়ের ভক্তগণ, নরেন্দ্রে প্রভুর সঙ্গে হইল মিলন। ভক্তগণ পরে সব প্রভুর চরণে উঠাইয়া, মহাপ্রভু করে আলিঙ্গনে। গৌড়িয়া কীর্তন রোদন মিলিয়া, মহাকোলাহল হইল ব্রহ্মাণ্ড ভেরিয়াম। প্রভুর এই জলে খেলি দাসী বৃন্দাবন, চৈতন্য মঙ্গলে বিস্তারি করিয়াছে বর্ণন। জলক্রীড়া করি গোবিন্দ চলিলা নিজালয়, নিজগণ লইয়া প্রভু গেল দেবালয়। জগন্নাথ দেখে প্রভু নিজ ঘর আইলা, প্রসাদ আনিয়া ভক্তগণে খাওয়াইলাম। গোবিন্দের ঠাই রাঘব ঝালি সমর্পিল, ভোজন গৃহের কোণে ঝালি ধরিয়া রাখিল। পূর্ব বৎসরে ঝালি আজার করিয়াম, দ্রব্য ধরিবারে রাখে অন্য ঘরে লইয়াম। আর দিন মহাপ্রভু নিজগণ লইয়া জগন্নাথ দেখলেন, সাজ্যোত্থান গাইয়াম। বেড়া কীর্তনে তাহা আরম্ভ করিয়া, সাত সম্প্রদায় তবে গাহিতে লাগিলাম। এই মতো কতক্ষণ করাইল কীর্তন, আপনে নাচিতে যাবে প্রভুর হইল মন। সাত সম্প্রদায় সাত দিকে নাহি মধ্যে, মহাপ্রেমাবেশে নাচে গৌড়রাম। উড়িয়া পদ মহাপ্রভু মনে স্মৃতি হইল, স্বরূপের এই পদ গাইতে আজ্ঞা দিল। জগমোহন পরিমান্ডা যাও, এই পদের নৃত্য করে পরম আবেশে। সব লোক চৌদিকে মহাপ্রভুর প্রেমে ভাসে। বল বল বলে প্রভু বাহু তুলিয়া, হরিধ্বনি করে লোক আনন্দে ভাসিয়াম। কবু পরে মূর্ছা যায় শ্বাস নাই আর, আচম্বিত উঠে প্রভু করিয়া হুঙ্কার। তবে নিত্যানন্দ প্রভু সৃজিল উপায়, ক্রমে ক্রমে কীর্তনিয়া রাখিল সভায়। স্বরূপের সাথে মাত্র এক সম্প্রদায় কীর্তন করে, সে মন্দেশ্বরে গায়। ভক্তশ্রম জানি কীর্তন সমাধান, সভা লইয়া আসি কইল সমুদ্রেতে স্নান। গম্ভীরার দ্বারে কইল আপনে শয়ন, গোবিন্দ আইলা করিতে পাদ সম্ভাবন। সর্বকালে আছে এই সুদৃঢ় নয়ন, প্রভু যদি প্রসাদ পাইয়া করেন শয়ন। গোবিন্দ আসিয়া করে পাদ সম্ভাবন, তবে যাই প্রভুর শেষ করেন ভোজন। সবদার জুড়ি প্রভু করিয়াছে শয়ন, ভিতরে যাইতে না পায় গোবিন্দ করে নিবেদন। এক পাশ হও মোরে দেহ ভিতরে যাইতে, প্রভু কহে অঙ্গ আমি নারী চালাইতে। গোবিন্দ কহে করিতে চাহি পাদ সম্ভাবন,
प्रभु काय करो बा ना करो जेई तुम्हार मन तबे गोविंद तार बहिर्बास उपरे दिया भीतरे गला घरे गेला प्रभुरे लंगिया पादु संबाहन कइल कोटि पृष्ठ चापिल प्रभुर मर्दने मधुर मर्दने प्रभु परिश्रम गेल सुखे निद्रा हইল प्रभुर गोविंद चापे अंग दंड दुई बई प्रभुर निद्रा हইল भंग गोविंद देखिया प्रभु बलि क्रुद्ध हইয়া आदिवासी एतक्षण आछे बसिया निद्रा हইলে কেন নাহি গেলে प्रसाद লইতে गोविंद कहे दारे শুইলে যাইতে নাহি পথে प्रभु कहे भीतरे तबे आसिला केमते तैছে केन प्रसाद लইতে ना कइले गमने गोविंद कहे मने मोर सेवा से नियम अपराध होक किंबा नरके गमन सेवा लागि कोटि अपराध नाहि गणि सनिमित्त अपराध भाषे भय मानी एत सब मने करी गोविंद रहिलाम प्रभु जे पुछिल एक उत्तर ना दिलाम प्रत्यह प्रभुरे निद्रा हইলে जान प्रसाद लइले से दिवसे श्रम जानी रहिला चाबिते जाइते पथ नाई प्रभु जाबेन केमने महा अपराध है प्रभुर लंघने এই সব হয় ভক্তি শাস্ত্রের সূক্ষ্ম ধর্ম চৈতন্য কৃপাতে জানে সেই সব মর্ম ভক্ত গুণ প্রকাশিতে প্রভু বড় রঙ্গি এই সব প্রকাশিতে করে এত ভঙ্গি চারি মাঝে বর্ষা রহি সব ভক্তগণ জন্মাষ্টমী আদি যাত্রা কইল দর্শন পূর্বে যদি গৌর হইতে ভক্তগণ আইলাম কেহ কিছু খাওয়াইতে প্রবার ইচ্ছা হইলাম অমুকেই দিয়াছে গোবিন্দ করে নিবেদন ধরি রাখো বলি প্রভু না করে ভক্ষণ ধরিতে ধরিতে ঘরের ভরিল এক কোণ শতজনের ভক্ষ হইল যত সঞ্চয়ন গোবিন্দের সবে পূজে করিয়া যতন মোর দত্ত প্রসাদ প্রভু করাইলে ভক্ষণ কাহকে কিছু কহি গোবিন্দ করেন বঞ্চন আর দিন মহাপ্রভুকে কহি নির্বেদ বচন आचार्यादि महाशय करिया जतने तुम्हें खावाईते वस्तु देन मोर स्थाने तुम से ना खाओ तारा पूछे बार बार कत वंचना करिब केमने आमारे निस्तार प्रभु कहे आदिवास्या दुख काहे माने के दियाछे सब आनो एखाने एत बले महाप्रभु बसिला भोजने नाम धरि धरि गोविंद करे निवेदने आचार्यर पैड़ पाना सर पुपी अमृत घटिका मंडई कर्पूर कवि श्रीवास पंडितर अनेक प्रकार पिठापाना अमृत मंडा पद्म चिनी और आचार्य रत्नेर सब उपहार आचार्य निधिर अनेक प्रकार वैसे सबार नाम धरी प्रभुर आगे धरे सन्तुष्ट हइया सब भोजन करे तथापि नूतनेर प्राय सब द्रव्येर स्वाद बासी विस्वाद नहीं प्रभुर प्रसाद शत जनेर भक्ष प्रभु दंडे खाइल और किछु आछे बोली गोविंद पुछिल गोविंद कहे राघवेर झाली मात्र आछे प्रभु कहे आजि रहुक ताहा देखिब पाछे आर दिन प्रभु यदि निवृत्ते भोजन कइला राघवेर झाली करी सकल देखियाम सकल द्रव्येर किछु किछु उपभोग कइला साधु सुगंध देखि बहु प्रशंसिलाम बत्सरेर तरे आर राखिल धरिया भोजन समय स्वरूप परिवेशे जाइया कबु रात्रिकाले किछु करे उपयोग भक्तेर श्रद्धार द्रव्य अवश्य करेन उपभोग এই মতো মহাপ্রভু ভক্তগণ সঙ্গে চাতুর্মাস্য গোয়াইলা কৃষ্ণ কথা রঙ্গে মধ্যে মধ্যে আচার্যাদি করে নিমন্ত্রণ ঘর ভাত রাধে আর বিবিধ ব্যঞ্জন শাক দুই চারি আর শুক্তার জলে নিম্ব বার্তা কি আর বৃষ্ঠপটের जगन्नाथेर प्रसादानी करे मिश्रित कहा एका जाने कहा गणेर सहित এই মাত্র নিমন্ত্রণ করি যত্ন করি वासुदेव गदाधर दास गुप्त मुरारी शिवानंद सेनेर सुना निमंत्रण आख्यान शिवानंदेर बड़ पुत्र चैतन्य दास नाम प्रभु के मिलाई तार संगीते आनिल मिलाइते प्रभु तार नाम शुनि चैतन्य दास नाम शुनि कहे गौर राय किबा नाम धरियाछ बुझानो ना जाय शिवा सेन कहे जे आनिल सेई तो धरिल एत बोले महाप्रभु के निमंत्रण कइल जगन्नाथेर प्रसाद बहुमूल्य आनाइल भक्तगण लइया प्रभु भोजने बसिल आर दिन चैतन्य दास कइल निमंत्रण प्रभुर अभीष्ट बुझे आनिल व्यंजन प्रभु कहे এই बालक आमार मतो जाने सन्तुष्ट हইলাম आमी इहारे निमंत्रणे एत बोले दधिभात करिल भोजन चैतन्य दासेर दिल उच्छिष्ट भोजन चारि मास এই मतो निमंत्रण जाय कोनो कोनो वैष्णव दिवस नहीं पाए
রামচন্দ্র প্রথমে নিমন্ত্রণ ছিল করি 4 রামচন্দ্র পুরী ভয়ে খাটাইল 2 4 মাস বহি গৌড়ের ভক্তে বিদায় দিলাম নীলাচলের সঙ্গে ভক্ত সঙ্গে রহিলাম এই তো কহিল প্রভুর ভিক্ষা নিমন্ত্রণ ভক্ত দত্ত বস্তু যেইছে করেন আস্বাদন তারই মধ্যে রাঘবের ঝালি বিবরণ তার মধ্যে পরিমুন্ডা নৃত্যের কথন শ্রদ্ধা করে শুনে যেই সেই চৈতন্যের কথা চৈতন্য চরণে প্রেম পাইবে সর্বথা শুনিতে অমৃত সম জুড়ায় করণ মন সেই ভাগ্যবান যেই করে আস্বাদন শ্রীরূপ রঘুনাথ পদে যার আস চৈতন্য চরিতামৃত কহি কৃষ্ণদাস জয় জয় শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত অন্তখণ্ডে ভক্ত দত্ত আস্বাদন নাম দশম পরিচ্ছেদ এতৎ পাঠ ফলম শ্রবণ ফলম শ্রীকৃষ্ণার্পিতমস্তু। প্রণাম শ্রী গুরু চরণারবিন্দে, প্রণাম সকল বৈষ্ণব চরণে, প্রণাম প্রভু নিতাই গৌর হরি শ্রী রাধা রাধা বল্লভ গোপালজি মন্দিরের সকল দেবতা গ্রন্থ মহারাজ বৃন্দা দেবী সকলকে প্রণাম। কবিরাজ গোসাই পাদ খুব সুন্দর মঙ্গলাচরণ করেছেন। বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্যম ভক্তানুগ্রহ কাতরম যেন কেনাপি সন্তুষ্টং ভক্ত দত্তেন সদ্ভয়া। বন্দনা করি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ভক্তগণকে কৃপা করার জন্য যিনি সর্বদা ব্যাকুল। ভক্ত প্রদত্ত যত সামান্য বস্তুর দ্বারাও তিনি পরম সন্তুষ্ট। সেই ভক্ত পরাধীন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আমি বন্দনা করি। পরের বছর আবার সব ভক্তগণ নীলাচলে চললেন। অদ্বৈত আচার্য সবার আগে চলেছেন, তারপরে অন্যান্য ভক্তগণ। মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে বলেছিলেন তুমি বাংলায় থেকো, আসার দরকার নেই। কিন্তু নিত্যানন্দ প্রভু সে আজ্ঞা মানেননি। তাই কবিরাজ গোস্বামী পাদে লিখছেন, যদ্যপি প্রভুর আজ্ঞা বাংলায় রহিতে তথাপি নিত্যানন্দ চলিলেন প্রভুকে দেখিতে। কেন গেলেন? এই যে আজ্ঞা লঙ্ঘন করলেন, এটা তো দোষ হলো না? বলেন না। কেন? অনুরাগের লক্ষণ এই বিধি নাহি মানে তার আজ্ঞা ভাঙে তার সঙ্গের কারণে। অনুরাগ, প্রেম, স্নেহ, মান, প্রণয়, রাগ, অনুরাগ। অনুরাগের এক বিচিত্র স্বভাব। অনুরাগের নিয়ম মানে না, কোন নিয়ম মানে না, কোন বিধি মানে না, আজ্ঞা লঙ্ঘন করে। কিরকম জানেন? একটা প্রাকৃত দৃষ্টান্ত দিই। ধরুন স্বামী খাবেন না, খেতে চাইছেন না, মন ভালো নেই বা কোনো কারণে কোন তরকারি ভালো লাগছে না, নেবেন না, কিন্তু স্ত্রী তাকে জোর করে সেটা খাওয়াচ্ছে। এই যে জোর করছেন, স্বামী বলছেন দিও না, কিন্তু স্ত্রী একটু জোর করেই দিচ্ছে। বলে স্বামীর আজ্ঞা লঙ্ঘন করলেন, এটা দোষ হলো না? বলেন না। কেন? এটা অনুরাগের ভালোবাসায় দিয়েছেন বলে এটা দোষের নয়। এইটা মনে রাখতে হবে। অনুরাগের লক্ষণ এই বিধি নাহি মানে, যে বিধি বিধান শাস্ত্রে বলেছেন অনুরাগে সেটা মানে না। তার আজ্ঞা ভাঙে তার সঙ্গীর কারণে। একটা প্রমাণ দিচ্ছেন। কিরকম? রাসে জয়ছে ঘরে যাইতে গোপীরে আজ্ঞা দিলা, তার আজ্ঞা লঙ্ঘন করি তার সঙ্গেতে রইলা। মহারাজ গোপীগণ এসে দাঁড়িয়েছেন গোবিন্দের কাছে। শ্রী গোবিন্দ বলছেন, অনেকগুলি কথা বলছেন, শেষ কথাটা ধরুন,
श्रवणात् दर्शनात् ध्यानात् मयि भावयनुकीर्तनात् न तथा सन्निकर्षेण प्रतिजात ततो गृहान्। শ্রবণ, আমাকে ভালোবেসেছ, ঠিক আছে, বাড়ি যাও, আমার কথা শোনো, আমাকে দূর থেকে দেখো, আমাকে মনে মনে চিন্তা করো, তাহলেই প্রেম বাড়বে। আমার কাছে এসো না, তাহলে কিন্তু প্রেম বাড়বে না। যাহো যাহো গোপীগণে, যাহো তোমরা ঘরে। এখন গোপীগণ, অনুরাগিনী গোপীগণ, তারা কি বললেন? যেতে বলছো, যেতে পারছি না। পাদৌ পদং ন চলতস্তব পাদমূলা জাম কথং করবাম কিংবা। প্রাণনাথ, তোমার কাছ থেকে এক পাও চলতে চায় না, চলছে না। আমাদের চরণ তোমার কাছে আসতে জানে, তোমার কাছ থেকে চলে যেতে জানে না। চরণকে শিক্ষা দিয়েছি, যেখানে আমার প্রাণনাথ সেখানে আমায় নিয়ে যাবি, কিন্তু সেখান থেকে ফিরিয়ে আনবি না। আজ তুমি ফিরে যেতে বলছো। পাদৌ মানে দুই চরণ, পদং ন চলতি, এক পাও এগোচ্ছে না। দুই পা, দুই চরণ এক ভাগও এগোতা, এক চরণও এগোয় না। না চলত কোথেকে? তব পাদ মূলাত, তোমার চরণের কাছ থেকে সরে যেতে এক পাও যাচ্ছে না। তাহলে আমরা কি করি এখন বলো দেখি? কি হলো? কবিরাজ গোসাই পাদ বলছেন, গোপী আজ্ঞা লঙ্ঘন করে বলেন আমরা এখানেই রইলাম, আমরা ফিরে যাব না। আজ্ঞা পালন করলে কৃষ্ণের যত সুখ, প্রেমে আজ্ঞা লঙ্ঘন করলে কৃষ্ণের কোটি গুণ সুখ। এটাই কৃষ্ণের পরীক্ষা। তাই নিত্যানন্দ প্রভুকে বললেন তুমি আসবে না, কিন্তু নিত্যানন্দ প্রভু সেই আজ্ঞা লঙ্ঘন করে প্রতি বছর আসেন। মহাপ্রভুর এই উৎসব, মহাপ্রভুর কাছে আসেন, সমস্ত বৈষ্ণবগণ আসছেন। এবার কবিরাজ গোসাইপাদ বিশেষভাবে বলছেন পানিহাটির রাঘব পণ্ডিতের কথা। এর আগে রাঘব পণ্ডিতের কথা কিছু কিছু শুনেছেন, এবার শুনুন। রাঘব পণ্ডিতের ভগ্নী দময়ন্তী দেবী বৃদ্ধা, তিনি আর রাঘব পণ্ডিত মহাপ্রভু থেকে বয়সে বড়, দুজনেই মহাপ্রভুর প্রতি প্রগাঢ় স্নেহ। তারা সমস্ত দুইজনে মিলে নানান প্রকার খাবার তৈরি করেন। সেই সমস্ত খাবারগুলি একটা ঝোলার মধ্যে ভরা হয়েছে, তাকেই বলা হয় রাঘবের ঝালি। আমাদের বাংলায় আগেকার দিনে মায়েরা এমন সব খাবার তৈরি করতে জানতেন যে খাবারগুলি সারা বছর থাকত, নষ্ট হতো না। দময়ন্তী দেবী সেই রকম সমস্ত খাবার তৈরি করে পাঠাচ্ছেন রাঘব পণ্ডিতের দ্বারা মহাপ্রভুর কাছে। যেমন তার কিছু কিছু বলছেন, দেখুন না, এক কাসুন্দি তিন প্রকার, আম কাসুন্দি, আদা কাসুন্দি, ঝাল কাসুন্দি নাম। লেবু, আদা, আম্রকলি, বিবিধ বন্ধন। আবার আমের কত রকম দেখুন, আমশি,
আম্রখণ্ড, তৈলাম্র, আমতা। দেখেছেন? আর একটা বিশেষ খাবার, যত্ন করি গুন্ডি করি পুরানো শুকুতা, অর্থাৎ শুকনো পাট পাতা গুঁড়ো করে, পলতা পাতা গুঁড়ো করে, শিউলি পাতা গুঁড়ো করে, নিম পাতা গুঁড়ো করে, শুকিয়ে গুঁড়ো করে একটা মাটির হাঁড়িতে ভরে দিতে। একে প্রাচীন বাংলায় বলা হয় শুক্তা। এখনো পর্যন্ত কিন্তু শুক্তা আমাদের দৈনন্দিন জীবনের, দৈনন্দিন আহারে খুব উপকারী, কিন্তু সামাজিক অনুষ্ঠানে শুক্তা কিন্তু এখনো বর্জিত, অপান্তিক, ব্রাত্য। ধরুন বিয়ে বাড়ি বা পৈতের বাড়ি বা কোনো সামাজিক অনুষ্ঠানে শুক্তো আর দেওয়া হয় না। আমাদের একটা অবজ্ঞা আছে, অবহেলা করা আছে। তাই বলছেন শুক্তা বলিয়া অবজ্ঞা না করি চিত্তে, শুক্তাই যে প্রীতি প্রভুর নহে পঞ্চামৃতি। মহাপ্রভু শুক্তো কিন্তু খুব ভালোবাসেন, এত ভালোবাসেন শাস্ত্র বলছেন ভগবানের প্রিয় জিনিস হচ্ছে পঞ্চামৃত, অর্থাৎ দধি, দুগ্ধ, ঘৃত, মধু, চিনি। এই পাঁচটি জিনিসকে একসঙ্গে মেলালে তাকে বলে পঞ্চামৃত। এই পঞ্চামৃত কিন্তু খুব প্রিয় জিনিস, কিন্তু মহাপ্রভুর কাছে পঞ্চামৃতের চাইতে শুক্ত পাতাই আরো অধিক প্রীতি। কেন? এই শুক্ত পাতা, এই কাসুন্দি, আমরা আমাদের কাছে এগুলো তুচ্ছ খাবার, কিন্তু বলছেন না না, মহাপ্রভুর সম্বন্ধে একটা সুন্দর বিশেষণ দিয়েছেন, ভাবগ্রাহী মহাপ্রভু ভাব মাত্র লয়, তাই শুক্তা পাতা কাসুন্দিতে মহা সুখ পায়। মহাপ্রভু ভাবগ্রাহী, ভাবগ্রাহী কথাটা শ্রীমদ্ ভাগবতে এসেছে। শ্রীদাম ব্রাহ্মণ, দীন ও দরিদ্র ব্রাহ্মণ শ্রীদাম। ইনি ব্রজের শ্রীদাম নয়, অনেকেই কিন্তু এই ভুলটা করে ফেলেছেন। ইনি হচ্ছেন শ্রীদাম ব্রাহ্মণ, আর ব্রজের শ্রীদাম হচ্ছেন বৃষভানু রাজার পুত্র, রাধারানীর বড় ভাই শ্রীদাম গোপ। দুটো আলাদা। অনেকে এইগুলো না বুঝে যা তা লিখে বসে আছে। যেমন এই যে দেখাচ্ছিল টেলিভিশনে কিছু বছর আগে, ব্রজের বালকদের মধ্যে একজনকে দেখাচ্ছে ন্যাড়া মাথা আর পা খোঁড়া, বাঁশের লাঠি দিয়ে কুড়িয়ে কুড়িয়ে চলে। দেখে খুব খারাপ লাগলো। কৃষ্ণ সখাগণের মধ্যে এরকম খোঁড়া পঙ্গু কেউ ছিলেন বলে তো শাস্ত্রে নেই। এটা করতে গেলে ন্যাড়া মাথা, খোঁড়া, হাতে লাঠি, এটা আবার কিছু না। তাই যখন প্রথমে কৃষ্ণ সিরিয়ালটি দেখানো হচ্ছিল, এটা দেখে তখন আমি পরিচালক রামানন্দ সাগরের ঠিকানা জোগাড় করে কলকাতার ডিস্ট্রিবিউটারের মাধ্যমে একটা চিঠি দিয়েছিলাম। তখন তো চিঠির প্রচলন ছিল। চিঠি দিয়েছিলাম যে এই চরিত্রটি কোথায়, কোন শাস্ত্রে, কোন জায়গায় আছে। শ্রীমদ্ ভাগবত অবলম্বনে আপনি শ্রীকৃষ্ণ সিরিয়ালটি করছেন, খুব ভালো, কিন্তু এই চরিত্রটি কোথায়, কোন জায়গায়, কোন শাস্ত্রে আছে, যে কৃষ্ণের কোন শাখায় এরকম পঙ্গু লাঠি নিয়ে
খুঁড়ি খুঁড়িয়ে হাঁটে, মাথা কামানো। কারণ কৃষ্ণ সখাগণ সম্বন্ধে শাস্ত্রে বলছেন 12 জন অন্তরঙ্গ সখা, তারা কৃষ্ণের মতোই। কই একজনেরও তো মাথা নেড়া আর খোঁড়া বলে বলেননি, বা তাছাড়া অন্যান্য যারা সখা ছিলেন তাদের মধ্যে কেউ তো নেই। দয়া করে যদি আমার এই সন্দেহটি ঘুচিয়ে দেন তাহলে বড় উপকৃত হই। দুঃখের বিষয়, রামানন্দ সাগর কিন্তু আমার প্রশ্নের উত্তর দিতে পারেননি, দেননি। কেন দেননি আমি জানি না, বর্তমানে তিনি তো প্রয়াত, বলার কিছু নেই আর। কিন্তু দেখুন একটা কথা বলি, ভাগবত কথা বিশুদ্ধ গঙ্গা জলের মতন। আমি চিঠিতে লিখেছিলাম এটা, যে ভাগবত কথা বিশুদ্ধ গঙ্গা জলের মতন। এ আমার কথা নয়, ভাগবত নিজেই বলছেন স্তৎপাদ সলিলম যথা, অর্থাৎ গঙ্গা জল যেমন পবিত্র তেমনি কৃষ্ণ কথাও পবিত্র, ভাগবত কথাও পবিত্র। গঙ্গা জল কমে গেছে, তার মধ্যে কি পুকুরের জল মেশানো যায়? যায় না, সেটা অপরাধের কারণ। তেমনি ভাগবত কথা শুদ্ধ গঙ্গা জলের মধ্যে, তার মধ্যে কি এইরকম লোকরঞ্জন মজার কমেডির কোন জিনিস তার মধ্যে ঢোকানো যায় কি? এই প্রশ্ন ছিল আমার, দুটা প্রশ্ন ছিল, না উত্তর দেননি। কেন দেননি আমি জানি না, তবে আমি বারবার করে জিজ্ঞেস করেছিলাম। ডিস্ট্রিবিউটর বলেছেন হ্যাঁ চিঠি পাঠিয়েছি, এবং সেই চিঠিটি রেজিস্টার চিঠি ছিল, রামানন্দ সাগরের সই করা, মানে তিনি যে নিয়েছেন তার সই করা চিঠি, মানে রিসিপ্ট, সেটাও আমার কাছে পেয়েছে, আমার কাছে দিয়েছিলেন। তার মানে চিঠিটি জায়গা মতন পৌঁছেছিল, কিন্তু উত্তর দেন। আসুন আবার শোনা যাক। তা সেই শ্রীদাম ব্রাহ্মণ কৃষ্ণের বন্ধু থাকতেন অবন্তী নগরে, মানে উজ্জয়িনীর ওখানে, এবং সেখানে আমি গিয়েছিলাম। তার সেই শান্তিপুনি মুনির পাঠশালা এখনো রয়েছে, যে পুকুরে তারা স্নান করতেন, জল খেতেন কৃষ্ণ বলরাম, সে পুকুরটাও আছে এখনো, সেই কুণ্ড রয়েছে। তা সেইখানে কৃষ্ণের সঙ্গে বন্ধুত্ব হয়ে যায় এই শ্রীদাম ব্রাহ্মণের। পরবর্তীকালে শ্রীকৃষ্ণ ফিরে আসেন মথুরায়, ক্রমে দ্বারকাধীশ, আর শ্রীদামের অবস্থা হয়ে যায় পরিবর্তিত। কিরকম? দিনহীন দরিদ্র, সংসারী হয়েছেন বটে, কিন্তু সংসার চালানো অসম্ভব হয়ে পড়েছে। কিন্তু শ্রীদাম ব্রাহ্মণের মনে কিন্তু সবসময় কৃষ্ণের কথা স্ত্রীকে বলে, এবং সেই প্রীতি ভালোবাসা এতটুকু মলিন হয়নি কোনদিন। একদিন স্ত্রীর পরামর্শে প্রতিবেশীর ঘর থেকে 2টি চালের নাড়ু ভিক্ষা করে নিয়ে দ্বারকায় গিয়েছিলেন শ্রীদাম ব্রাহ্মণ কৃষ্ণ দর্শন লাগি, কৃষ্ণ দর্শনের আকাঙ্ক্ষায়। কিন্তু কৃষ্ণের বাড়ির বৈভব ঐশ্বর্য মহিমা দেখে খুব সংকুচিত হয়ে গেলেন। ভাবতেও পারেন নাই যে কৃষ্ণ এত বড় লোক, এমন বিরাট বাড়ি, কিন্তু শ্রী গোবিন্দের কোনো বিকার নেই। দিনহীন দরিদ্রতম ব্রাহ্মণের চরণ ধুয়ে দিলেন, নিজে বিছানায় পাশে বসালেন, রুক্মিণীকে দিয়ে সেবা করালেন। ব্রাহ্মণ শ্রীদাম মনে মনে ঠিক করলেন, আমার এই ক্ষুদ্রতম চালের নাড়ু দুটি আমি কিছুতেই কৃষ্ণকে দেব না, কারণ এত সামান্য জিনিস তাকে দেয়া যায় না। তার যে বৈভব, তার যে সম্পদ দেখছি, সেইখানে
তুচ্ছ চালের নাড়ু কখনোই দেয়া যায় না, লুকিয়ে রাখলেন। কিন্তু শ্রী গোবিন্দ একদিন বলছেন, সখা তুমি তো এলে বাড়ি থেকে, যখন টোলে পড়াশুনো করেছি একসঙ্গে, তখন বাড়ি থেকে যখনই আসতে আমার জন্য কিছু আনতে, এতদিন পরে আমার কাছে এসেছো, কিছু আনোনি? শ্রীদাম ভাবলে এখানে একটু মিথ্যেই বলব, সংকোচ লজ্জা, তাই ভাবছেন একটু মিথ্যেই বলি। বলেন না, সে ছোটবেলায় আনতাম, এখন তো আমরা বড় হয়ে গেছি, এখন আর আনি কিছু। শ্রী গোবিন্দ বলছেন, না সখা, আমার মন বলছে তুমি এনেছো, লজ্জায় দিতে চাইছো না। আমার একটা স্বভাব তোমাকে বলবো। কি স্বভাব? আমি ভাবে গ্রহণ করে থাকি। যেখানে ভাব আমি সেইখানে গ্রহণ করি, যেখানে ভাব নেই আমি তা গ্রহণ করি না। ভাব মানে এখানে প্রীতিটি বুঝবেন। আমার মন বলছে তুমি এনেছো, লজ্জায় দিচ্ছ না। শোনো, ভাবের জিনিস যদি এমনিতে না দাও, আমি কেড়ে খেয়ে নেব, এমনি করে টেনে নি। বলে শ্রীদামের চাদর ধরে টেনে চালের নাড়ু দুটি বার করে ভোজন করছে। দেখে আনন্দে, দুঃখে, লজ্জায়, সংকোচে চোখ বেয়ে জলের ধারায় নেমেছে শ্রীদামের। রুক্মিণী জিজ্ঞেস করছেন, স্বামী এত আগ্রহ করে আপনাকে তো আগে কোনোদিন কিছু খেতে দেখিনি। মহাপ্রভু মার্জনা করুন। শ্রী গোবিন্দ তখন বলছেন, প্রিয়ে, সামান্য চালের নাড়ু, কিন্তু ভাবে অমৃত হার মানের কাছে। আমি ভাব গ্রহণ করি, আমি বস্তু দেখি না, আমি ভাব গ্রহণ করি। এই কথাটাই আপনাদের কাছে একটুখানি ঘুরিয়ে বলি আমি। শ্রী গোবিন্দ কোয়ান্টিটি দেখেন না, কোয়ালিটি দেখেন। কোয়ালিটি মানে ভাব, ভাবের সেবা গ্রহণ করেন। তাই হতে পারে সামান্য সুক্ত, কিন্তু মহাপ্রভুর কত প্রীতি দেখুন। সুক্তাই যে প্রীতি প্রভুর নহে পঞ্চামৃতে, পঞ্চামৃততেও এত সুখ নয় যত সুখ মহাপ্রভুর এই সুক্ত পাতা, এই কাসুন্দি। তাই সুক্তা পাতা কাসুন্দিতে মহা সুখ পায়। কি ভাব! দময়ন্তী মনুষ্য বুদ্ধি করে প্রভুর পায়। দময়ন্তী দেবী শচী মায়ের বয়সী, একটু কম হতে পারে, কিন্তু মহাপ্রভুকে কোনোদিন ভগবান বলে মনে করেন না, নিজের ছেলের মতোই ভালোবাসেন। আহারে, বাংলা থেকে ওই ছেলেটা অত দূরে সন্ন্যাসী হয়ে পড়ে আছে, রাঘব পণ্ডিতকে বলছেন, সন্ন্যাসী হয়ে কি খাবে, কেমন খাবে? আচ্ছা, আমি যদি কিছু খাবার পাঠাই, খাবে? তা খাবার নানান রকম তো করছেন, কত রকম আচার, কত রকম নাড়ু, কত রকম কাসুন্দি, সব তো করলেন। তারপরে এই সুক্ত, এই পঞ্চতিক্ত, পুরনো পাট পাতা, পলতা পাতা, শিউলি পাতা, নিম পাতা, হ্যাঁ, তারপরে নিশিন্দা পাতা, এইসব রোদে শুকিয়ে গুঁড়ো করে, একে বলা হয় পঞ্চতিক্ত। খেলে কি হয়? রাঘব পণ্ডিতকে বলছেন, শোনো, এটা নিয়ে যাও, এটা খাওয়াবে প্রভুকে, এটা দেবে। কেন না? বলছেন, বেশি করে পুষ্পান্ন পায়েস, এই গুরু ভোজন করলে পেটে ক্রমে আমের উদয় হয়, যার থেকে আমাদের একটা রোগ আছে, আমাশা রোগ। তেতো খেলে এই রোগ আর থাকে না, এই রোগ কেটে যায়। শুক্তা খাইলে সেই আম হইবে বিনাশ।
এই স্নেহ, আর এই স্নেহটাই মহাপ্রভু নিয়েছেন, মহাপ্রভুর উল্লাস। সত্যি গৌর আমার প্রেমের ঠাকুর, কি উল্লাস মহাপ্রভুর এই সুক্তায়। কত প্রকার নাড়ু তৈরি করেছেন, কত প্রকার নারকেলের খাবার তৈরি করেছেন, চিড়ে তৈরি করেছেন, নানান রকম মিষ্টান্ন করেছেন। কবিরাজ গোসাই পাদ তার বিস্তারিত বর্ণনা দিয়েছেন। সব ঝোলার মধ্যে একটা একটা আলাদা আলাদা ঝোলায় ভরে ঝুড়ি চাপা দিয়ে 3 জন লোক পালা করে বহন করে। আর চতুর্থ যিনি, তার নাম মকরধ্বজ কর, তিনি সবসময় লক্ষ্য রাখছেন যেন যেখানে সেখানে ঝালি না নামিয়ে দেয় বা কারো কোন রকম ছোঁয়াছুঁই যেন না হয়ে যায়। খুব পবিত্র ভাবে চিন্তা করুন, সেই রাঘব ভবন থেকে, পানিহাটির রাঘব ভবন থেকে এই ঝালি মাথায় নিয়ে চলেছেন সুদূর নীলাচল। গম্ভীরার দ্বারে রাঘব ডাকে, গম্ভীরায় পৌঁছে রাঘব চোখের জল দিয়ে ডাকছেন। কি কীর্তন! এই উৎসব আমরা হারিয়ে ফেলেছিলাম, কিন্তু এই উৎসব আবার নতুন করে প্রবর্তন করেছেন শ্রী রামদাস বাবাজি মহারাজের গুরু শ্রী রাধারমন চরণ দাস বাবাজি মহারাজ। সেই উৎসবের ধারা এখনো বর্তমান, এখনো সেই শ্রী পাটবাড়ির উদ্যোগে রাঘব ভবন থেকে ঝালি প্রতি বছর নিয়ে যাওয়া হয়। গম্ভীরার দরজায় পৌঁছে রাঘব ডাকছেন, কোথা প্রাণে বিশ্বম্ভর গোড়া নটরাজ। কি সম্বোধন! শ্রীকৃষ্ণ চৈতন্য নয়, বাংলার ভক্তগণ মহাপ্রভুকে গোড়া বলেই ডাকেন, বিশ্বম্ভর বলেই ডাকেন। রাঘব ডাকছেন গম্ভীরার দরজায় দাঁড়িয়ে, কোথায় প্রাণ, কোথায় প্রাণে বিশ্বম্ভর গোড়া নটরাজ। আমরা এসেছি, আমরা গৌর হইতে আসিয়াছি। গৌর মানে বাংলাদেশ, বাংলা, বঙ্গভূমি, প্রাচীন নাম গৌর। আমরা গৌর হইতে আসিয়াছি দেখিতে তোমায়। কতকাল দেখি না সে চাঁদ বদন, আজ একবার কৃপা করি তাও দর্শন। একবার এসে দাঁড়াও দেখি। যখন ভক্তগণ এমনি করে কাঁদেন, ডাকেন, কীর্তনের মধ্যে দিয়ে মহাপ্রভুকে আবাহন করেন, মহাপ্রভু সত্যিকে দূরে থাকেন তখন না। যারা দেখেছেন তাদের হৃদয়ে চিরকালের মতন এই ছবি ধরা রয়েছে। এ সেই স্মৃতি ভোলার নয়। এই হলো রাঘবের ঝালি, যার মধ্যে এত প্রীতি, এত ভালোবাসা। এক বছর এইভাবে মহাপ্রভুর কাছে ভক্তগণ এসেছেন। মহাপ্রভু সেদিন ছিল, জগন্নাথ দেবের সেদিন ছিল চন্দন যাত্রা নরেন্দ্র সরোবরে। সেইখানে ভক্তগণের সঙ্গে মহাপ্রভুর সাক্ষাৎ হলো। মহাপ্রভু সবাইকে নিয়ে মদন মোহনের জলবিহার দেখলেন, কীর্তন হলো। তারপরে গম্ভীরা এসে
রাঘব পণ্ডিত ভৃত্য গোবিন্দ দাসের কাছে ঝালি সমর্পণ করে দিলেন। এইরকম প্রতি বছরই হতো। এইবার মহাপ্রভু জগন্নাথের মন্দির ঘুরে ঘুরে নৃত্য করেন, যাকে বলা হয় বেড়া কীর্তন। সাত সম্প্রদায়ে প্রতিদিন কীর্তন হচ্ছে। নিত্যানন্দ প্রভু দেখলেন মহাপ্রভু খুব পরিশ্রম, ভক্তগণে খুব পরিশ্রম। নিত্যানন্দ প্রভু ক্রমে মহাপ্রভুকে বললেন, বেশিক্ষণ কীর্তন করছো, ভক্তগণের পরিশ্রম হচ্ছে। ভক্তের পরিশ্রম জানি প্রভু কইলা কীর্তন সমাধান। তারপর সবাইকে নিয়ে প্রসাদ ভোজন, তারপর যার যার বাড়িতে যেখানে থাকার ভক্তদের ব্যবস্থা করছেন প্রতাপরুদ্র সবাইকে পাঠিয়ে দিচ্ছেন। সেদিন মহাপ্রভু এক অদ্ভুত লীলা করলেন। প্রভু ফিরে এসেছেন গম্ভীরায়, এসেই ঘরের ভেতরে না গিয়ে ঘরের চৌখাটেই শুয়ে পড়লেন। অর্থাৎ চরণ দুটি রইল ঘরের ভেতরে আর ভাবে শুয়েলেন, বুক আর মাথা রইল দরজার বাইরের দিকে। বাঁকা হয়ে শুয়েছেন, এমন ভাবে শুয়েছেন যে ঘরে যাওয়া যাবে না, বেরোনো যাবে না, এতটুকু জায়গা নেই। ভৃত্য গোবিন্দ দাস এই নিয়ম তার, এই সেবা তার। প্রথম দিন থেকে এই সেবা নিয়েছেন যে প্রভু প্রসাদ পেয়ে যখন একটু বিশ্রামে আসেন, শয়নে আসেন, তখন গোবিন্দ দাস তার চরণ সেবা করেন। প্রভু যখন একেবারে ঘুমিয়ে যান তখন গোবিন্দ দাস গিয়ে প্রসাদ পান। কিন্তু আজকে গোবিন্দ দাস এসেছেন চরণ সেবা করবেন, এসে দেখছে প্রভু ওইভাবে শুয়ে আছেন। গোবিন্দ দাস প্রভু তখনই জেগে আছেন। প্রভু বললেন, আর প্রভুকে বলছেন, তুমি একটু সরে শো, একটু জায়গা দাও, আমি ভেতরে যাই, চরণ সেবা করবো। প্রভু বলছেন, আমি আর নড়তে পারছি না, এখন কীর্তন করে এসে খুব ক্লান্ত হয়ে গেছে, আর নড়তে পারছি না। গোবিন্দ দাস বলে, বা তাহলে আমি যাবো কি করে, আমি চরণ সেবা করবো কি করে? প্রভু বলে, সে তুমি বুঝে নাও, আমি আর নড়ছি না, তুমি করো বা না করো, আমি আর নড়ছি না। গোবিন্দ দাস এক মুহূর্ত চিন্তা করে কি করা যায়, নিজের সেবা ছাড়বো? বাইরে টাঙানো ছিল মহাপ্রভুর একটা বহির্বাস, শুকনো বহির্বাস, সেটা এনে মহাপ্রভু গায়ের উপরে দিলেন। দিয়ে এইবার প্রভুকে ডিঙিয়ে লঙ্ঘন করে ঘরের ভেতরে গেলেন, চরণ সেবা করলেন, কোমর পিঠ মর্দন করে দিলেন। পরম সুখে মহাপ্রভু ঘুমিয়ে পড়লেন। সুখে নিদ্রা হইল প্রভুর, গোবিন্দ চাপে অঙ্গ। খুব আরামে ঘুমাচ্ছেন মহাপ্রভু। কতক্ষণ? 2 দণ্ড। 2 দণ্ড মানে বুঝলেন 48 মিনিটে হয় 1 দণ্ড, তাহলে প্রায় 1.5 ঘন্টা, 1.5 ঘন্টার একটু বেশি। বেলা প্রায় শেষ, প্রভুর ঘুম ভাঙল। দেখি গোবিন্দ এখনো ভিতরে বসে আছো? তোমাকে না বলেছি যে আমি যখন ঘুমিয়ে যাব তুমি গিয়ে প্রসাদ পাবে? কেন প্রসাদ পেতে গেলে না কেন? গোবিন্দ দাস বলছেন, বা কেমন করে বেরোবো? দরজা জুড়ে শুয়ে আছো,
বেরোবার উপায় নেই তো। প্রভু বলছেন ভিতরে এলে কি করে, যেভাবে এলে সেইভাবেই বেরোতে, প্রসাদ পেতে। গোবিন্দ বলছো কহে মনে মোর সেবা সে নিয়ম, অপরাধ হোক কিংবা নরকে গমন। প্রভু আমি সেবা করব, আমি সেবা ছাড়ব না, তাতে আমার যত অপরাধ হয়, যদি আমি নরকেও যাই, সেবা লাগি কোটি কোটি অপরাধ নাহি গনি, কিন্তু নিজের জন্যে এতটুকু অপরাধের সম্ভাবনাতেও আমি ভয় পেয়ে যাই, এতটুকু অপরাধ সম্ভাবনাও আমি না করতে পারবো না, নিজের জন্য নয়। কিন্তু মহাপ্রভু মুখে মুখে কিছু বললেন না, মাথা নিচু করে মনে মনে বলছেন। মনে মনে চিন্তা করছেন যে বাইরে বেরোবার পথ নাই, আমি যাই কিভাবে? আর প্রভুকে আমার নিজের প্রয়োজনে আমি প্রসাদ পেতে যাব, প্রভুকে লঙ্ঘন করে যাব না, সে কখনোই হয় না, এটা হতে পারে না। মহাপ্রভু হাসলেন, হেসে এবার সরলেন, গোবিন্দ দাঁড়ি বেরিয়ে প্রসাদ পেলেন। কবিরাজ গোসাইপাদ এখানে খুব সুন্দর একটি মন্তব্য করেছেন। এই সব হয় ভক্তি শাস্ত্রের সূক্ষ্ম ধর্ম, চৈতন্য কৃপাতে জানে সেই সব মর্ম। ভক্তি ধর্মের অনেকগুলি এইরকম সূক্ষ্ম সূক্ষ্ম বিচার আছে, এই বিচারগুলি একমাত্র মহাপ্রভুর কৃপা যে পেয়েছে সেই বুঝতে পারে, এই বিচার সবার হয় না। ভক্তের গুণ প্রকাশ করতে, দেখুন গোবিন্দ দাসের গুণ প্রকাশ করবার জন্যই আজ মহাপ্রভু এইভাবে শুয়েছিলেন। ভক্তের মহিমা, ভক্ত গুণ প্রকাশিতে প্রভুর এই লীলা। সবাই শুনে খুব আশ্চর্য হয়ে গেলেন গোবিন্দ দাস কি, সবাই তার বুদ্ধির প্রশংসা করলেন। আর একটু পরীক্ষা গোবিন্দ দাসের, মহাপ্রভুকে সবাই তো রোজ, অন্যান্য ভক্তগণ রোজই কিছু না কিছু এনে দেন প্রভুকে খাওয়াবে, সবাই দেন, অদ্বৈত আচার্য দেন, মুরারি গুপ্ত দেন, শিবানন্দ সেন দেন, সার্বভৌম ভট্টাচার্য দেন, গোপীনাথ আচার্য দেন। এখন অনেক হয়ে যায় তো, ওই গম্ভীরার এক কোনায় সব রেখে দেন। প্রভুকে বললে প্রভু বলেন নিয়ে রাখো, আচ্ছা রেখে দাও, কিন্তু নিস্তার নেই। যে দিয়েছে সে আবার গোবিন্দ দাসকে জিজ্ঞেস করছে, আমারটা দিয়েছিলে, সেবায় লেগেছে, প্রভু খেয়েছেন? এখন গোবিন্দ দাস বিপদে পড়ে যান, নাও বলতে পারেন না, হ্যাঁ বলতে পারেন না, শুধু বলেন আচ্ছা আপনারটা দেয়া হয়নি, আচ্ছা দুদিন পরে নেবেন বা একদিন পরে নেবেন, বা ঠিক আছে দেখছি কবে দেয়া যায়, প্রভুর মন বুঝে দেবেন। কিন্তু অনেক হয়ে গেছে, আর সবাই খুব তাড়া দিচ্ছে, দিলে না, আমারটা দিলে না। গোবিন্দ দাস বড় বিপদে পড়ে সেদিন মহাপ্রভুকে বলছেন, প্রভু আমি বড় বিপদে পড়েছি। মহাপ্রভু হাসছেন, এসে বলে কিসের বিপদ? বলে সবাই তোমার সেবার জিনিস দেয়, তুমি খাও না, আর আমি সবাই আমাকে জিজ্ঞেস করে, আমি কি উত্তর দেই বলো দেখি? কত বঞ্চনা করবো, আমি পথ খুঁজে পাই না। মহাপ্রভু আদর করে বলছেন, আরে হতভাগা, আদিভাষা, উড়িয়া ভাষায় আদিভাষা, বাংলায় বলে হতভাগা, আদর করে বলছেন, যা নিয়ে আয়, সব নিয়ে আয়, যা আছে সব নিয়ে আয়, কিসের দুঃখ, কে কে দিয়াছে সব আনো। এখন প্রভু বলে, হ্যাঁ আমি এখনই ভোজনে বসবো।
বাস প্রভু বসলেন, সব গোবিন্দ দাস সামনে দিলেন, নাম ধরে ধরে গোবিন্দ ঠিক মনে রেখেছেন কে কোনটা দিয়েছেন। এই অদ্বৈত আচার্য দিয়েছেন, এটা শ্রীবাস পণ্ডিত দিয়েছেন, এটা আচার্য রত্ন দিয়েছেন, এটা বাসুদেব দত্ত, এটা মুরারি গুপ্তের, এটা বুদ্ধিমন্ত খানের, এটা শ্রীমান পণ্ডিতের, এটা কুলিন গ্রামবাসীর, এটা শ্রীখণ্ডবাসীর, সবার নাম ধরে ধরে বলছেন। ওই সে সবার নাম ধরে প্রভুর সামনে দেখে, সন্তুষ্ট হইয়া প্রভু সব ভোজন করে। কেমন বললে, 1 মাসের খাবার একসঙ্গে প্রভু সব খেয়ে, 1 মাস ধরে যা জমা হয়েছিল একসঙ্গে। আচ্ছা, এই মাসে এগুলো বাসি হয়ে যায়নি, পর্যুষিত হয়নি? এখানে বলছেন কবি, তথাপি নূতনের প্রায় সর্বদ্রব্যের স্বাদ, বাসি বিস্বাদ নহে ইহা প্রভুর প্রসাদ। বাসিও হয়নি, বিস্বাদও হয়নি, এটাই তো প্রভু। আপনারা জানেন শবরী মায়ের ফল 14 বছর পরেও অবিকৃত ছিল, পচে যায়নি। ভাবে কৃপায় ভগবত সেবার এই তো গুণ, আন্তরিকতার এই তো গুণ। তা এইভাবে 100 ভক্তের, 100 জন ভক্তের যত দ্রব্য মহাপ্রভু মুহূর্তে সব ভোজন করলেন। আর কিছু আছে? গোবিন্দ দাস বলছেন প্রভু আর থাকার মধ্যে রাঘবের ঝালিটাই আছে, আর বাইরে। প্রভু বললেন আচ্ছা তাহলে ওটা থাক, ওটা সারা বছর তো একটু একটু করে নেওয়া যাবে, ওটা থাক আজ। তা বৎসরের তরে আর রাখিল ধরিয়া। এই মতো মহাপ্রভু ভক্তগণের সঙ্গে চাতুর্মাস্য গোয়াইলা কৃষ্ণ কথার। এইভাবে শিবানন্দ সেনের পুত্রকে নিয়ে এসেছেন। শিবানন্দ সেনের ছোট ছেলের নাম হচ্ছে চৈতন্য দাস। মহাপ্রভু জিজ্ঞেস করলেন কি নাম রেখেছ? বলে চৈতন্য দাস। মহাপ্রভু বলছেন নামের অর্থ বুঝি না, কিন্তু চৈতন্য দাসের বড় প্রীতিতে মহাপ্রভু তার নিমন্ত্রণ গ্রহণ করতেন। কবিরাজ গোস্বামী পাদ বলছেন এই অধ্যায়তে 2টি বিবরণ, রাঘবের ঝালি বিবরণ আর তার সাথে গোবিন্দ দাসের সেবার নিষ্ঠার প্রসঙ্গ। শ্রদ্ধা করে শোনে যেই সেই চৈতন্যের কথা, চৈতন্য চরণে প্রেম পাইবে সর্বথা। শুনিতে অমৃত সম জুড়ায় করণ মন, সেই ভাগ্যবান যেই করে আস্বাদন। শ্রীরূপ রঘুনাথ পদে যার আস, চৈতন্য চরিতামৃত কহি কৃষ্ণদাস। আজকে বছরের, বাংলা বৎসরের প্রথম দিন। এই প্রথম দিনে আমরা বিশ্ববাসী সকলের মঙ্গল হোক, সকলের কল্যাণ হোক। নববর্ষ সবার কাছে শুভ বার্তা বহন করে আনুন। সকলেই সুখে থাকুন। নববর্ষের শ্রী ভগবত করুণায় কৃপায় সকলের জীবন আনন্দময় হয়ে উঠুক, এই মঙ্গল প্রার্থনা করে রাখি। আজকে এই ভাগবতী কথা সেবা সহযোগিতায় শ্রীমতী দীপালি মজুমদার প্রয়াত 6 জনের উদ্দেশ্যে নিবেদন করেছেন। সরজুবালা বসু, সন্তোষ বসু, প্রশান্ত রায়চৌধুরী, গায়ত্রী রায়চৌধুরী, দিলীপ রায়চৌধুরী, আরতি রায়চৌধুরী, অঞ্জলি রায়চৌধুরী। প্রভু নিতাই গৌরহরি কৃপায় আজকের এই বৎসরের প্রথম দিনে তার এই সেবা সহযোগিতা প্রভুর সেবায় লাগুক, এই মঙ্গল প্রার্থনা করি। তার পরিবারের সকলের কল্যাণ মঙ্গল হোক। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি হরি বল। আপনারা দেখছেন আজকে আমার পাশে এসে উপস্থিত হয়েছে সেই আমার ছোট্ট দিদি, নাম শ্রী দেবপ্রিয়া। শ্রী দেবপ্রিয়া, শ্রীমতী দেবপ্রিয়া আজকে বছরের প্রথম দিনটিতে শ্রী শ্রী ভাগবতী কথার আসরে
এসে উপস্থিত হয়েছে। সবাইকে শুভেচ্ছা, সবার প্রীতি, সবার আশীর্বাদ নিয়ে ওর জীবন আনন্দের হোক, মঙ্গলের হোক। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর। ওদিকে তাকি, ওদিকে তাকি বলে নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। হাত জুতো জয় নিতাই বলো। জয় নিতাই গৌর, নিতাই গৌর।